উকি মেরে দেখান, দেখবেন যে হিরো আর ভিলেন মঞ্চে লড়াই করে, ফাইট করে, যাত্রা হয়ে গেলে গ্রিন রুমে বসে একই বিড়িতে তারা একসঙ্গে কান্না। তৃণমূল আর বিজেপি মঞ্চে হিরো আর ভিলেন হতে পারে, কিংবা ভিলেন আর হিরো হতে পারে, এদের মধ্যে লড়াই হতে পারে জনগণের চোখের সামনে। যাত্রা পেরিয়ে যাবার পর, কোর্ট পেরিয়ে যাবার পর নাগপুরের গ্রিন রুমে ঢুকে ওরা একই বিড়িতে টান মারে। আজকে পশ্চিমবাংলার মানুষ এটা বুঝে গেছে। আজকে আমাদের বলতে হচ্ছে না, ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় মানুষ এটা বলছে যে তৃণমূল আর বিজেপির সেটিং আছে। আমি বেশি কথা বলবো না, আমি বলছি সেটিংটা কিসের সেটিং? দুটো সেটিং। এক, দুর্নীতির প্রশ্নে সেটিং, ওরা মাস্তুতো ভাই, ওরা দুর্নীতির মাস্তুতো ভাই। এই যে মানুষের জীবনের আসল সমস্যা, জোয়ান ছেলে চাকরিবাজি, কাজ কাম, এই এখনকার চাঁদি ফাটা রোদে, এখন তো জ্যৈষ্ঠী মাস অনেক দূরে, বৈশাখ মাসে এখন মাঝামাঝি হলো না, এখনই চাঁদি ফাটিয়ে দিচ্ছে। সকাল থেকে ওই রোদ মাথায় দিয়ে যারা জমিতে কলাই বুনছে কি পাট বুনছে, জল নাই, পাটের অবস্থা খারাপ, অন্য কিছু বুনছে, কৃষক ফসলের দাম পাচ্ছে। 100 দিনের কাজ বন্ধ। তৃণমূল করেছে চুরি, চোরটাকে না ধরে 100 দিনের প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে মোদী। এক মজুর, 3 মজুরের কাজ নেই, এটা তার সমস্যা। বেকার যুবকের কাজ নেই, এই শুনলেন একটু আগে আমাদের নতুন বন্ধু দৃঢ়তার সঙ্গে বলেছেন, ভালো বলেছেন। এই যে 26,000 মাস্টারমশাই দিদিমণি চাকরি চলে গেল, এর জন্য দায়ী কে? সরকার দায়ী। কারণ কোর্ট বারে বারে বলেছিল যে কারা কত নম্বর পেয়েছে সে ওএমআরশিট তুমি জমা দাও, কোর্টে জমা দেয়নি। এদের মধ্যে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো চাকরি চাবে, এমন অনেকে আছে, তাদের যোগ্যতা আছে। তাহলে এখানে চাল আর কাপড় এক হয়ে গেল।